দেশ তৈরি হওয়ার আগে ইনশাআল্লাহ ছিল। ওই ইনশাআল্লাহ নিয়ে বর্তমানে যারা ষড়যন্ত্র করছে এরা তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটা বাচ্চা। এই ফুটা বাচ্চাদেরকে বলছি, ওই সমস্ত আজে বাজে কথা বলে বাংলাদেশ থেকে ইসলামিক কালচার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বন্ধ করা যাবে না, বরং বাঙালি সংস্কৃতির নামে আরবি সাহিত্যের উপরে কিংবা কোরআন সুন্নাহর বিধিবিধানের উপরে যারা এই কথা বলবে তসলিমা নাসরিনের মতো জুতা পিটা করে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে দিতে বাধ্য হব। রাজি আছেন কিনা? দুহাত উঠায়। ওর নাম দিয়েছে সকৃত নুমান। নাম কি? নুমান নামটা রাখছে ওর বাপ মা, আর সকৃত নিজে রাখছে। নামের অবস্থা দেখছেন? সকৃত নুমান ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, যে ব্যক্তি ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলে ও কি মুসলমান থাকতে পারে? যে ব্যক্তি আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান থাকতে পারে? জাযাকাল্লাহর বিরুদ্ধে কথা বলে ওর ঈমানুল ইসলাম আছে? সুতরাং সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামিক কালচার আজকে বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে থেকে ইসলামিক কালচারগুলা মুছে ফেলে দিয়ে কাফের বেঈমানদের সাজানো কালচারগুলো ঢুকানো হয়েছে। বাঙালি সংস্কৃতির নামে বাচ্চাদেরকে মুশরিক বানাবার জন্য ষড়যন্ত্র চলছে। শিক্ষা সিলেবাস পরিবর্তন করে আলেমদের তত্ত্বাবধানে সিলেবাস তৈরি করতে হবে। সিলেবাস যদি তৈরি করা না হয়, ডক্টর সরওয়ার সাহেব এবং আসিফ মাহতাব সাহেব যেমন শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে গর্জে উঠেছেন, গোটা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই নাস্তিক শিক্ষা সিলেবাসটাকে আগুন দিতে পুড়িয়ে দিতে বাধ্য হবে। প্রিয় ভাইরা, এখানে হিফজ সমাপনকারী ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মাহফিল। আমাদের মেয়েরা কোরআনে কারীম হিফজ সম্পন্ন করেছে। যে সমস্ত বাচ্চারা কোরআনে কারীম হিফজ করেছে, আল্লাহ পাক কোরআনের সম্মানে তাদেরকে আবেদা, জাহেদা, সালিহা, কানিতা হিসেবে কবুল করুন। পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করুন। মেয়েদের ব্যাপারে ইসলামে কোনো অবহেলা করা হয়নি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন হাদিসের রাবী। তিনি বলছেন, জনৈক মহিলা আমার ঘরে এসে দুটা মেয়ে নিয়ে আমার কাছে খাবারের জন্য হাত বাড়ালো। আমার ঘরে খাবার দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো খাবার ছিল না, একটা মাত্র খেজুর ছিল। ফাআতাইতুহা ইয়াহা, মহিলাটিকে আমি ওই খেজুরটা দিয়ে দিলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, মহিলাটি তার ক্ষুধার্ত সন্তানদের মাঝে একটি খেজুর বন্টন করে দিয়ে দিল। নিজে আহার্যই রয়ে গেল, নিজে অনাহার থেকে গেল, কিন্তু খাবার তিনি গ্রহণ করলেন না। মেয়েদের প্রতি মায়ের এই স্যাক্রিফাইস, এই ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হলাম। তারা যখন চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আমি হুজুরের কাছে আমি এই ঘটনার বিবরণ বর্ণনা করলাম। আমি বললাম তার সামনে যে, হে রাসূল, একটা মহিলা এসেছিল দুটা মেয়েকে সাথে নিয়ে। সে দারুণ ক্ষুধার্ত ছিল, মেয়েরাও ক্ষুধার্ত, অনাহারে কষ্ট পাচ্ছিল। তা আমি যখন একটা মাত্র খেজুর ছিল, খেজুরটা মহিলাকে দিয়েছি। মহিলা দুটা ভাগ করে বাচ্চাদেরকে দিয়েছে, নিজে ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলাটি খেজুর থেকে সামান্যতম খায়নি। সে কোরবান করেছে, বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এই বক্তব্য শোনার পরে রাসূল বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না, দুনিয়াতে কন্যা সন্তান দ্বারা যারা পরীক্ষার সম্মুখীন হন, যে সমস্ত বাবা মা, যে সমস্ত গার্জিয়ান যাদের ঘরের মধ্যে কন্যা সন্তান থাকে, ফাআহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে যদি বাবা মা উত্তম আচরণ করে, কুন্নালাহু সিতরাম মিনান নার, কিয়ামতের ময়দানে এই মেয়েগুলো ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, যাতে করে বাপ মা জাহান্নামের আগুনে না পড়ে।
কুন্না লাহু সিতরাম মিনান নার, জাহান্নামের সামনে পর্দা হয়ে এই মেয়েগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মেয়েদের মর্যাদা ইসলামে এত বেশি তুলে ধরা হয়েছে, অক্ষুণ্ণ রাখা হয়েছে, কোনো ক্ষেত্রে আমার মা বোনদেরকে অবহেলা করা হয়নি। জন্মসূত্রে মেয়ের মর্যাদা ইসলাম রক্ষা করেছে। জাহিলি যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাপ মা নারাজ হয়ে যেত, এমনকি বাবা জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে হত্যা করত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সূরা নাহলে আল্লাহ ইতিহাস বলেছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, ব্যথায় তারা এতটা ব্যথিত হতো, এতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেত, চেহারা তাদের মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষদেরকে ওই সমস্ত বাবারা মুখ দেখাতো না। যাদের কন্যা সন্তান হয়েছে তারা মনে মনে ভাবতো এই সিদ্ধান্ত নেবে নাকি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, দুনিয়ার মানুষের লাঞ্ছনা গঞ্জনা অপমান বরদাস্ত করে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে নাকি জিন্দা মেয়েটাকে মাটির নিচে পুঁতে ফেলবে। আলা সাআ মা ইয়াহকুমুন, মেয়েদের সাথে তাদের বিচার কতটা মারাত্মক জঘন্য ছিল, তাদের এই বিচার ফয়সালা। সেই সমাজে ইসলাম আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিষ্ঠ আওয়াজে ঘোষণা করলেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর রহমতের সবগুলি দরজা সে ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন। শুধু কি তাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে গালি দিবে না, অলক্ষী মনে করবে না, অপয়া মনে করবে না। খবরদার মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাবা। আল্লাহু আকবার বলেন। এভাবে মেয়ে জন্মসূত্রে অধিকার লাভ করেছে ইসলাম থেকে। এমনকি ভালোবাসা এবং মমত্ববোধের ক্ষেত্রেও মেয়ে বাচ্চাগুলা ইসলাম থেকে অধিকার পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে বসে আছেন, আপনারা যেমন আমাকে চতুর্পাশে ঘেরাও দিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় একটা সাহাবী এলেন, সাহাবীর সাথে সাথে তার ছোট্ট একটা পুত্র সন্তান দৌড়ে বাবার সাথে চলে এসেছে। দেখবেন বাবা মা যখন ঘর থেকে বের হতে চায় কোনো কাজে, ছোট বাচ্চারা পেছনে পেছনে দৌড়ায়, ঠিক কিনা? তো সাহাবীর ছেলে বাচ্চাটা এসছে, সাহাবী গালে মুখে চুমে খেয়ে বাচ্চাকে কুলে বসিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব দৃশ্য দেখেছেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান এসেছে। সাহাবী কন্যা সন্তানকে সামনে বসালেন, কিন্তু চুমাও খান নাই, কুলেও নেন নাই। দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শত ব্যস্ততার মধ্যেও এই দৃশ্যটি নবীজির চোখের থেকে আড়াল করতে পারে নাই। নবীজি সকল সাহাবীর সামনে ওই সাহাবীকে বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ও সাহাবী, ছেলেও তোমার মেয়েও তোমার। ছোট্ট ছেলেটা যখন আসলো তুমি গালে মুখে চুমা খেয়ে কুলের মধ্যে বসিয়ে দিয়েছিলে, মেয়ে সন্তানটা যখন এলো চুমাও খেলে না, কুলেও দিলে না, সামনে বসিয়ে দিলে, কারণটা কি? ছেলে মেয়ের মধ্যে সমতা রক্ষা করলে না কেন? হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, তা না হলে কিয়ামতের দিন বাবা মাকেও আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার ক্ষেত্রেও মেয়েরা যেন বঞ্চিত না হয়, মেয়েদের জন্য ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর হাবিব স্থাপন করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সুতরাং আমরা যারা এখানে মেয়েদের গার্জিয়ান আছি, যাদের কন্যা সন্তান আছে, তাদের উপরে বিরাট দায়িত্ব আছে।
আমরা আমাদের মেয়েদেরকে কোরআনে কারিমের হাফেজা বানাতে চাই, আলেমা বানাতে চাই, দিনদার আবেদা জাহেদা বানাতে চাই, রাবিয়া বসরি বানাতে চাই, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি বানাতে চাই। আমরা বর্তমান প্রজন্মের সাথে তাল মিলিয়ে